ঘাম হয় সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়, ইমানের দাবি আবু সাঈদ মুগ্ধ ইয়ামিন হতে হয়। জোরে বলেন ঠিক কি না? আরে রংপুরকে সারা জীবন আমরা মফিজ করতাম রে, মফিজ রে। কিন্তু আবু সাঈদ উল্টা দিল, পাশা উল্টা দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ওয়াতাওয়াসাউ বিল হক, সূরা আসরের 3 নম্বর বিষয় হলো হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের জন্য প্রয়োজন হলে জীবন দেওয়া লাগবে। এই জীবন কার? আল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দরকার হলো হকের পক্ষে জীবন দিব। হকের পক্ষে জীবন যারা দেয় তারা মরে না, তারা হোসাইন হয়ে যায়। ধরে কোন ঠিক কিনা? ভাইজি ছোট্ট একটা মানুষ 500 টাকা দান করেছে। আল্লাহ বাইজিদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। বাইজিদ বোস্তামির মতো আল্লাহ পরিচিতি দিয়ে দেন। ধরে কোন আমিন। হক সম্পর্কে আল্লাহ কোরআনের একটা আয়াতে বলেছেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই পথে যদি আপনি অটল হয়ে থাকতে চান, আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। এই গ্রামের একজন হেলাল নামে একটা যুবক 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। ওয়াবাশশিরিস সাবিরিন ওয়াতাওয়াসাউ বিস সাবর। সূরা আসরের 4 নম্বর বিষয় হলো ধৈর্য ধারণের শিক্ষা নেওয়া লাগবে। হাসিনা পলায় গেছে, আর আওয়ামী লীগের সব ব্যবসা প্রতিষ্ঠান দখল করবেন, মারবেন, তাড়াই দেবেন। আমরা 4 ভাই, আমরাই 4 ভাই, আর বড় ভাই আওয়ামী লীগ। কি করবেন? এই আমার বড় ভাই আওয়ামী লীগ, কি করবেন? বার কর তুমি পিছনটা কি করে? আমার 2 ভাই, আমার যে ছোট 2 ভাই, একটা মালঞ্চা কলেজে চাকরি করে আর একটা দুপসা কলেজে চাকরি করে। এরা 2জন যে বিএমপিতে, কি করবো? আর আমি তো বুঝতেছেন রাজাকার না ভাই, আমরা মিলেমিশেই থাকবো রে। প্রয়োজন হলে তৌবা করে বড় ভাই আমাকে দলত যোগ দিবি। তোর এখান কথা ঠিক কিনা? তৌবা করার একটা সুযোগ দেওয়া লাগবে, তো ধৈর্য ধারণ করা লাগবে, ধৈর্য ধারণ শিক্ষা দেওয়া লাগবে। ওরা যা করছে আপনারাও তাই, তাহলে তো সবাই কি বলবে? নৌকার ধানের শীষ, 2 সাপের একই বিষ। কাম হবে? তোর কাম হবে? ওয়াতাওয়াসাউ বিস সাবর। এখন প্রথম বাচ্চা হচ্ছে, প্রথম বাচ্চা, কোনোদিনও হয়নি। এখন মা হবি, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। এখন ঠেলা আছে না নাই? জলখান আছে না নাই? যে প্রসব বেদনা শুরু হচ্ছে, বিষ খামো, গলার দড়ি দেবো, এই জীবন রাখবো না। দাদি নানি দৌড়াচ্ছে, এই কি 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 কষ্ট রে? কিসের বিষ খাবো, কিসের গলার দড়ি দেবো, এই কষ্ট। ধৈর্য ধর, মা হবো। বাপের পায়ের তলে কিন্তু জান্নাত নাই, মায়ের পায়ের তলে জান্নাত। জোরে কোন ঠিক কিনা? গালিব, এই শোনো শোনো, এটা একে দিলাম। আসলে এগুলা বাপই হলো আসল বাপ। বাচ্চার হাতে দান করাই, যাই মরে গেলেও যেন আরো দান করা অভ্যাসটা থাকে। আর আপনারা কতগুলো আছেন, এই রে কি বড় ভাই, টাকা দেবো না রে, টাকা দেবো না, যতই ওয়াজ করেন হুজুর, না দিলেন সমস্যা নেই। তো এখন দাদি নানি বলতেছে তুই মা হবি, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। ধৈর্য ধর। ঘরের মধ্যে নিয়ে যায়, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া কপালে দিয়া বলে ধৈর্য ধর, ধৈর্য ধর।
মা হবি, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। প্রসব বেদনায় যদি অস্থির হয়ে যায় চলবে না, মা হবার গেলে একটু কষ্ট স্বীকার করা লাগবে। এরকম নানা বুদ্ধি দিয়ে ধৈর্য ধরাইছে। যখন ধাত্রীমা সন্তান টানতেছে তখন মা চিৎকার করে যখন কাঁদতে চায়, দাদি নানি কানে কানে বলে তুই যে চিৎকার করবি পাশের লোকরা শুনবার পারবি, পরে তোর ছেলেকে বলবে তুই হবার সময় তোর মাকে এত কষ্ট কেন দিয়েছিস, কষ্ট হজম কর, ধৈর্য ধর। এমন কথা বারবার বলে। এক সময় মা ধৈর্য ধরেছে, বাচ্চা প্রসব হয়ে গেছে, রক্ত দিয়ে আমার শরীর গোটা লাল হয়ে গেছে। এক সময় সন্তান মা মা বলে কাঁদতেছে, কিন্তু মা বেহুঁশ হয়ে পড়ে আছে। সন্তানকে গোসল করায়া ওই সন্তান যখন মায়ের উপরে রাখে, সন্তানের দেহের পরশে মা হুঁশ ফিরে পায়। যে হুঁশ ফিরে পাইছে সঙ্গে সঙ্গে সন্তানকে বুকের মধ্যে নিয়ে জিহ্বা বের করে কপালে একটা চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে এক লাত্তি মারা ফেলা দে, এরই জন্য গলার দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলি, তাকে আবার আদর কেন করতেছিস? মা তখন বলে দাদি আগে বুঝতে পারি নাই, এখন বুঝবার পারছি। এই সন্তান কলিজার টুকরা যখন বুকের উপরে, আমি সব কষ্ট ভুলে গিয়েছি। এই কোরআনের জন্যে ইসলামী আন্দোলনে আমিরকে ফাঁসি দেওয়া হলো, সেক্রেটারিকে ফাঁসি দেওয়া হলো, সহজ সেক্রেটারিদের ফাঁসি দেওয়া হলো, কোরআনের পাখিকে জেলখানায় বন্দি করে আল্লাহ হাসপাতালের মধ্যে গিয়ে তাকে হত্যা করা হলো। কত গুম হলো, কত নির্যাতন হলো, কত বাবার সন্তান চলে গেল, কত মার সন্তান চলে গেল। এই 24-এর আন্দোলনে আবু সাইদ থেকে শুরু করে 2000 ছাত্র জনতা জীবন দিল। কারো চোখ নাই, কারো কান নাই, কারো পা নাই। এত কষ্ট রে, এত কষ্ট, তারপরে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। মা যেমন সন্তানকে পেয়ে সব ব্যথা ভুলে যায়, এই বাংলাদেশে যখন কোরআনের বিজয় হবে, কলেমার পতাকা পথ পথ করে যখন আকাশে উড়বে, আমরা সব কষ্ট ভুলে যাব। আল্লাহ এই দৃশ্য যেন আমাদের সকলকে দেখার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই বড় পুকুরের যুবকদের মাহফিলকে তুমি কবুল করো। ভাইজান আমি সংক্ষিপ্ত একটা দোয়া করব, সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিছু বলবেন আপনি? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আমি কাহালুর মানুষ, কাহালুর বড় পুকুরিয়া জীবনে প্রথম আসলাম। আল্লাহ তোমার হাজার হাজার বান্দারা এত সুন্দরভাবে কোরআনের তাফসীর শুনলো, সূরা আসর থেকে আমি তাদেরকে শোনাই দিলাম। আল্লাহ এখানে 4টা বিষয় আলোচনা করলাম কম বেশি। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর নেক আমল, 3 নম্বর তাওয়াসসুবিল হক, 4 নম্বর তাওয়াসসুবিস সবর। আল্লাহ বুঝ মোতাবেক সকলকে আমল করার তৌফিক দাও। যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ এই সকল যুবকদেরকে কোরআনের কর্মী হিসাবে কবুল করে নাও। প্রত্যেক বছর এমন করে একটা যেন কোরআনের বাগান লাগাতে পারে, এমন ইমানি শক্তি বড় পুকুর যুবকদেরকে আল্লাহ তুমি দান করে দাও। আল্লাহ এই মাহফিল করতে গিয়া সর্বাত্মক সহযোগিতা যারা করেছে, কেউ টাকা পয়সা দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, কেউ বিবেচনা দিয়া, কেউ শক্তি দিয়া, আল্লাহ সকলকেই তুমি জান্নাতি কবুল করে নাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা যাদের কবরে গেছে, গত বছর 25শে ডিসেম্বর আজকের এই দিনে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রে, যার মা নাই তার দুনিয়াতে কেউ নাই। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। 18 সালে আমার বাবা সহ আপনাদের বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আল্লাহ যারা কবরে গেছে মাফ করে দাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে শুনে চাবিদা সালেহা পদ্মানজি কবুল করে ফাতেমা চরিত্র দান করো। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো অসুস্থ যারা হাত তুলেছে, আল্লাহ সুস্থতার নিয়ামত আল্লাহ তুমি দান করে দাও। ও মাবুদ
আমি গুনাহগার বলে হাত ফিরাই দিও না। এতগুলো মানুষের মধ্যে যার দুই কান তোমার পছন্দ হয়, সেই দুইটা হাতের ওসিলায় আজকের মাহফিল আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, যেই কোরআন শুনতে এত ভালো লাগে, সেই কোরআনের বাংলাদেশ একটা বারের জন্য আমাদের দেখার তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।